खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। ২৬ বিধানসভা নির্বাচনের পর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে সমস্ত প্রার্থীদেরকে নিয়ে কি বিষয়ে আজকে আপনাদের বৈঠকটা হলো? আগামী দিনে সম্মতিটা কী করে চলবে এবং যে আজকে যে নির্বাচন হলো সেই নির্বাচনের আমাদের যে মানুষের যে রায় দিয়েছে সেটা কীভাবে রায়টা হলো সেটা নিয়ে পর্যালোচনা হয়েছে এবং ২৯৪টা প্রার্থী এখানে আজকে উপস্থিত হয়েছিল। সকলে ঐক্যবদ্ধ এবং সকলে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব শুভঙ্গ সরকারকে তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য বাহবা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এআইসিসি যেভাবে পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের যে চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়েছে, যার জন্য আমরা সবাই আমরা খুব আনন্দিত এবং আমরা উজ্জীবিত এবং দক্ষিণ দিনাজপুর জেলার থেকে এআইসিসি প্রতিটার নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও যেন এইভাবে এই সিদ্ধান্তের উপর কংগ্রেস বলবৎ থাকে সেটা আমরা আশা করি। দাদা, সামনে ২১শে জুলাই আসছে, যেভাবে যুব কংগ্রেসের সৈনিকেরা শহীদ হয়েছিল, যেটা বরাবর তৃণমূল কংগ্রেস করে আসছিল, এবারে আপনারা কীভাবে পালন করবেন সেটা? আমাদের অ্যাকচুয়ালি ২১শে জুলাই যে শহীদ যে প্রোগ্রামটা সেটা তো আমাদের কংগ্রেসে, যখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তখন আন্দোলনের জন্য সেখানে প্রিয়দা ছিল, সোমেনদা ছিল, বলিষ্ঠ কংগ্রেসের নেতারা ছিলেন। মমতা ব্যানার্জি হাইজ্যাক করেছে তার রাজনৈতিক উত্থানের জন্য। তবে আমাদের মনে হয় যে এর আগে অনেক আগে এটাকে আমাদের প্রোগ্রাম, আমাদের যারা শহীদ হয়েছে আমাদের লোক, এটা চিন্তা ভাবনা করে আরও আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা খুব আনন্দিত যে আজকে মিটিংয়ের সারাংশ ছিল ২১শে জুলাইকে আমরা আমাদের কংগ্রেসের যে শহীদ দিবস সেটা আমরা পালন করব। যেভাবে বরাবর তৃণমূল কংগ্রেস বলে আসতো যে রেকর্ড ছাপিয়ে গেল, আপনারা কি পারবেন সেভাবে লোক আনতে কিংবা লোক এ করে আপনার শহীদদেরকে? পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে যে এটা কংগ্রেসের আন্দোলনে শহীদ হয়েছে। পশ্চিমবাংলার মানুষকে হাইজ্যাক করা হয়েছিল বা এই শহীদটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবসায় পরিণত করেছিল। অথচ দেখবেন যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের কথা মমতা ব্যানার্জি ভুলে গেছে। শুধু তাদেরকে নিয়ে এসে একটা রাজনৈতিক প্রোগ্রাম করার চেষ্টা করেন। সেখানে হিন্দি গান হয়, সেখানে প্যারোডি গান হয়, সেখানে শহীদদের অপমান করা হয়। আমরা চাই যারা বামফ্রন্টের সঙ্গে লড়তে গিয়ে শহীদ হয়েছেন তাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা শহীদ দিবসটা পালন করি। আচ্ছা, যারা আজকে কে উপস্থিত ছিলেন এই সভাতে? আমাদের এআইসিসি তরফ থেকে গোলাম মীর সাহেব ছিলেন, আম্বা প্রসাদজি ছিলেন, আর ওই আমাদের ভিপি সিং ছিলেন, দক্ষিণের দক্ষিণ থেকে যিনি আমাদের অবজারভার ছিলেন তিনিও ছিলেন। আমাদের আজকে যে আলোচনা সভা আমরা মনে করি সাংগঠনিকভাবে হয়েছে এবং আমরা সাকসেস। স্যার, আপনার নামটা? স্যার, আপনার নাম? আমার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি, আমার নাম গোপাল।